নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আগের বড় ব্লগটিতে আমি শেয়ার করেছিলাম যে আমরা চলে গিয়েছিলাম হবিবপুর ইস্কন মন্দিরে এবং অনেকটা সময় আমরা সেখানে কাটিয়েছিলাম, দুপুরের মহাপ্রসাদ নিয়েছিলাম। কিন্তু দুপুরের পর আমরা সেখান থেকে একটা টোটো নিয়ে নিই এবং টোটো ধরে পার্শ্ববর্তী এলাকাতে যতগুলো মন্দির আছে এক এক করে প্রায় সব মন্দিরেই যাওয়ার চেষ্টা করেছিলাম। তো টোটোতে করে প্রথমেই আমরা চলে আসি শ্রী হরিদাস ঠাকুরের বাসভূমিতে। প্রকৃতির মাঝে খোলামেলা জায়গা, শান্ত পরিবেশে গড়ে উঠেছে এই মন্দিরটি। ভীষণই সুন্দর। এটি কীর্তিবাস ওঝার বাড়িও বলা হয়। একটা সময় তিনি এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটাতেন। তিনি যেখানে বসে তার সমস্ত কাজ করতেন, ধ্যান করতেন, সেই ঘরটি রয়েছে এবং পাশেই রয়েছে তার লাইব্রেরি। আমার তো ভেবেই গায়ে কাঁটা দিচ্ছিল জানেন, যে রামায়ণ রচয়িতা কীর্তিবাস ওঝার বাড়ি এটা, আর তিনি এই জায়গাটাতে বসেই নাকি তার সমস্ত কাজ করতেন। আমার তো ভীষণ ভালো লেগেছে গিয়ে। আপনারাও চাইলে কিন্তু অবশ্যই যেতে পারেন। এরপর আমরা টোটোতে করে চলে এলাম শ্রী শ্রী রাধা শ্যামাচাঁদ মন্দিরে। এখানে আমি বলে রাখি, আমরা কিন্তু হবিবপুর ইস্কন থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো সেই টোটোটাই আমাদেরকে সব মন্দিরগুলো ঘুরিয়ে তারপর শান্তিপুর স্টেশনে নামিয়ে দিয়েছিল। তো এরপর এই শ্যামাচাঁদ মন্দিরে গিয়ে আমার এত ভালো লেগেছে। আমি এতদিনে কাছাকাছি যতগুলো মন্দির দেখেছি সব থেকে আমার এই মন্দিরটা ভালো লেগেছে। মন্দিরের কি কারুকার্য, মানে স্থাপত্যর কারুকার্য দেখে আমার এত ভালো লেগেছে। আমি জানি না ছবিতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে মন্দিরটা ভীষণ ভালো। আমার এতটা ভালো লাগছিল, আমি তো সামনে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আমি আগে একটা ছোট ভিডিওতেও বলেছি আপনাদের, কিন্তু বিকেল বিকেল তো আমরা পৌঁছেছিলাম, ওই সময় মন্দিরটা বন্ধ ছিল, কারণ 300 বছর পূর্তি উপলক্ষে এই মন্দিরে বিগ্রহের অঙ্গরাগ চলছিল। এটি কিন্তু পশ্চিমবঙ্গের তথা মানে শান্তিপুরের তথা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আটচালা মন্দির বলে বিবেচিত। এখান থেকে আমরা চলে এলাম সোজা জয় গোস্বামীর বাড়িতে। কয়েকশো বছরের এই পুরনো মন্দিরের দেওয়াল আর এই পিলারগুলোই আমাদের ইতিহাসকে আরও একবার মনে করিয়ে দেয়। আর তার জন্যই হয়তো বারে বারে এখানে যেতে ভালো লাগে, এই সমস্ত ঐতিহাসিক জায়গায় যেতে ভালো লাগে। আচ্ছা, আপনাদেরও কি ভালো লাগে? তাহলে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। জানেন তো, আমাদের আরও একটা জায়গাতে যাওয়ার কথা ছিল, শান্তিপুরে। আমরা ভেবেছিলাম সেখান থেকে তারপর স্টেশনে যাব, কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে যায়, তার জন্য সেখানে আর যাওয়া হয়নি। তো আমরা সোজাসুজি এরপর স্টেশনে চলে আসি। আপনারা যারা এখানে গেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি শুনেছি বহু দর্শনার্থী আসেন এখানে দূর দূর থেকে দর্শন করতে। আজকের ভিডিওটি এটুকুই। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।